হ্যালো লিসেনার্স, কেমন আছেন সবাই? তো আমরা গত ভিডিওগুলোতে দেখেছি কালার্স নিয়ে, ফন্টস নিয়ে, কীভাবে কতটুকু পেজ দিতে হবে সবগুলো। তো আমরা আজকে দেখব বাটনস। তো একটি ওয়েবসাইটে অথবা আপনি যদি মোবাইল অ্যাপ ডিজাইন করেন, তো এখানে বাটনস খুবই গুরুত্বপূর্ণ। যে বাটনসটা কী কালার হবে বা কী ধরনের হবে বা কী ধরনের বাটন সব থেকে ভালো কার্যকর হবে সেটা দেখার জন্য। তো আমরা এই পেজটাতে কলামস নিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছি। এই কলামসের মাঝখানে সবসময় সব ফাইল রাখবো। এই যে এটা এখানে ইনক্লুড করে দিলাম। তারপর এগুলোকে সিলেক্ট করে করে শিফট দ্বারা এখানে সিলেক্ট হয়, কন্ট্রোল দ্বারা না। তো এখান থেকে আমরা সিলেক্ট করে করে এটাকে এটার ভিতরে রেখে দিলাম। তো ল্যান্ডিং পেজ বা যেই পেজটা আমরা ওপেন করলে দেখতে পাই, তো সেটা এতটুক হয়ে থাকে। তো আমরা ঠিক এটার একটু জায়গা নিলাম। নেওয়ার পর আমরা এটার কালার চেঞ্জ করতে পারি অথবা কালার রাখতে পারি। তো সেটা আমাদের ইচ্ছা অনুযায়ী, এটা আমরা পরে করব। তো এখান থেকে যদি আমরা ভিউতে গিয়ে হাইড লেআউট গ্রিড করে দেই, তাহলে যে লেআউটগুলো চলে গেল। তো আমরা এভাবে করতে পারি। এখন আমরা যেই বক্সটা বানালাম, এই বক্সটা লক করে দেব। এই যেখানে রাইট ক্লিক করলেই লক, আর এখানে আনলক। তো আমরা লক করে দেবো। আবার যে এখানে ছোট তালার যে চিহ্নটি, এখানে চাপ দিলে আনলক হয়ে যাবে। তো এভাবে লক করে দিলাম। তো এখানে প্রথমত আমরা অবশ্যই বাটনের উপরে কিছু লেখা থাকে বা কোনো কিছু, তো এভাবে আমরা ট্যাক্স দেখেছি কীভাবে ট্যাক্স সিলেক্ট করতে হয়। তো এতটুকু দিলাম। তো এখানে আমরা লিখলাম বাটনস, সাইজ আমরা একটু ছোট করে দিলাম। তো এখানে আমরা বাটন লিখব। এই যে ট্যাক্স বক্স, তো এখানে ট্যাক্স বক্সটা করলাম। এই যে এখানে আমরা বাটনস লিখব। তো প্রথমে কালার সিলেকশন করে নিতে হবে। আমরা এই যে এই কালারটা অ্যাড করেছিলাম, এখন আমরা অন্য কোনো কালার অ্যাড করতে চাইলে যেখানে, তো আমরা সেই কালারটা অ্যাড করতে চাইলে হেডারের, তো এখানে চাপ দিলে হেডারের কালারটা এসে যাবে। তো এখানে আমরা হেডারের কালারটা নিয়েই লিখলাম বাটনস অথবা বাটন। তো এটাকে আমরা বড় করব, সিলেক্ট অল করলাম কন্ট্রোল এ। তারপরে যেখানে এরিয়াল আছে, আমরা এরিয়াল না, আমরা অন্য একটা ইউজ করব। তো এখান থেকে আমরা অন্য কোনো ফন্ট ইউজ করতে পারবো অথবা সার্চ দেব। তো এখানে বোল্ড, তো এখানে আমরা একটু সাইজটা বড় করে দিই, মেবি 33। তো এখানে দিলে এটা ওই কোনোতে যাবে, এটা অ্যালাইনমেন্ট। তো মাঝখানে দিলে মাঝখানে আসবে, এদিকে দিলে ওইদিকে যাবে। তো আমরা মাঝখানেই রাখবো সম্ভবত, এটা ভালো হবে বেশি। এখানে বাটনস লিখলাম। এখন আমরা বাটন কীভাবে তৈরি করতে পারি, এই যে রেক্ট্যাঙ্গেল বক্স অথবা গোল বক্স, যেটাই নেব সার্কেল। এই যে আমরা এখানে একটা ছোট বাটন আঁকলাম। তো বাটন তার অবশ্যই কালার দিতে হবে। তো কালার দিলাম আমরা, এটা টিয়া কালার দিয়ে দিলাম, টিয়া কালার। তো এখানে বর্ডারের জন্য খারাপ দেখাচ্ছে, তো আমরা বর্ডারটা ব্ল্যাঙ্ক করে দেবো। এই যে বর্ডার চলে গেল। তো বাটনের অবশ্যই একটু শ্যাডো থাকে, তো এখান থেকে আমরা শ্যাডো সিলেক্ট করব। তারপর এখানে যে 3, 6 রয়েছে, এখানে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী বসাতে পারবো। এই যে এখানে আমরা 3 এর বদলে 7 দিলাম, এখানে ব্লার 2 দিলাম। তো দেখেন একটা বক্স। তো 7কে আমরা 2 দিলাম, তো বক্স। তো এখানে আমরা এক্সকে 1 দিলাম। তো এভাবে বাটনগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। আমরা 4 দিলাম। এখন বাটনটার উপর অবশ্যই কিছু লেখা থাকে, তো এখানে আমরা এভাবে টানলাম, টেনে এটাকে আমরা ছোট করব, ফন্টটা যেন লেখাগুলো ছোট হয়। সম্ভবত একটি বাটনের উপর লেখা থাকে ক্লিক হেয়ার অর ডট ডট সামথিং এটসেট্রা। এখানে আমরা দিলাম ক্লিক হেয়ার। তো এটাকে আমরা হোয়াইট করে দিই, তাহলে সুন্দর লাগবে মেবি। এই যে হোয়াইট। আর লেখাগুলো আরেকটু বড় করে দিই, 50 দিয়ে দিই। 50 দিয়ে দেওয়ার পর এখান থেকে বোল্ডটা রেগুলার করে দিই, তাহলে সুন্দর লাগবে আরেকটু বেশি। হ্যাঁ, তো লেখাটাকে আপনি যদি শ্যাডো করতে চান, তাহলে এখান থেকে শ্যাডো সিলেক্ট করে দিলে হবে। এই যে এখন আমরা যে ওয়্যার ফ্রেম ওপেন করেছিলাম, সে ওয়্যার ফ্রেম, এই যে ওয়্যারস, সে ওয়্যার ফ্রেম থেকে আপনি বাটন আনতে পারবেন। তো সেখানে ওয়্যার ফ্রেমে চলে গেলাম। তো এখানে বাটনস,
এই যে এখানে দেখা যাচ্ছে, তো এখানে হালকা একটু ক্লিক করে অথবা এভাবেই Ctrl+3, এই যে প্রেসড বাটন, এখানে অনেকগুলো বাটন এসেছে। তো আমরা এই বাটনটা সিলেক্ট করি, এটাকে কপি করব অথবা Ctrl+C, Command+C, তারপর নিয়ে এখানে এটার নিচে Ctrl+V অথবা এখান থেকে পেস্ট করে দিলাম। তো পূর্বের অনুযায়ী অনেক সুন্দর বাটন এসে গেল। তো পূর্বের যে আমরা দেখেছিলাম সেটা অনুযায়ী এখান থেকে এই যে আনলিঙ্ক কম্পোনেন্ট করলাম, তারপর আনগ্রুপ করলাম, এখান থেকে এটা ডিলিট করে দিলাম, বাস। তারপর পেস্টে লিখে দিলাম ক্লিক হেয়ার, ক্যাপিটাল লেটার দিলাম, ওকে, ক্লিক হেয়ার। তো এখান থেকে আপনারা এটা শ্যাডো করতে চাইলে এটাও শ্যাডো করতে পারেন, বর্ডার দিতে পারবেন, অন্য ফন্ট নিতে চাইলে অন্য ফন্ট দিতে পারবেন, অনেক সহজ। তো এভাবে বাটনটা নিজ ইচ্ছা মতনে তৈরি করতে পারবেন। অথবা গুগল করেন বাটন কেমন হয়, অন্যান্য ওয়েবসাইটে দেখেন ওই বাটনগুলো কেমন, এখান থেকে আপনারা সুন্দর করে আপনাদের ইচ্ছা অনুযায়ী কাস্টমভাবে ক্রিয়েট করতে পারবেন বাটনস। তো এই যে ওয়েবসাইটের ল্যান্ডিংয়ের এখানে বাটন। আবার যদি আপনারা লেআউট দেখতে চান, শো লেআউট কার্ড, এই যে লেআউট এসে গেল, হাইড লেআউট কার্ড, আবার হাইড হয়ে গেল। তো এখান থেকে অনেক সুন্দরভাবে দেখতে পারবেন। এবং এই যে এটা আনলক করে দিলাম, এটার বর্ডারটা ভ্যানিশ, কিন্তু এটা ঠিকই রয়েছে। সাদাকে আমরা এইটা করে দিলাম ওফ, তারপরে যে একটু হালকা মিষ্টি কালার করে দিলাম একটা, অথবা ইয়েলো অথবা রেড, যেভাবে আর কি আমাদের ইচ্ছা অনুযায়ী করে দিলাম। এখান থেকে আমরা যদি এটাকে মাঝখান হিসাবে সিলেক্ট করতে চাই, তো এই যে সিলেক্ট করলাম, তারপর মাঝখানে নিয়ে আসলে এই যে মাঝখান অটো অ্যালাইনমেন্ট দেখিয়ে দিল, পুরোটা মাঝখানে সিলেকশন হয়ে গেল। Ctrl+3, Ctrl+2, Ctrl+1 সুন্দর করে চাপ দিয়ে আপনারা দেখতে পারবেন। এই যে সুন্দর করে সিলেকশন হয়ে গেল, শো লেআউট কার্ড। আমরা দেখলাম আজকে বাটন।